আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত বন্ধুগণ, আমাদের আজকের মাহফিলের সফর ছিল যশোর কেশবপুরে ঈদের তৃতীয় দিন 10 জুন 2025। আমরা মাহফিলের উদ্দেশ্যে, যেহেতু অন সিজনের প্রোগ্রাম, বাসা থেকে বাইক নিয়ে ইনশাল্লাহ রওনা দিয়েছি। কিছু স্পট একটু ঘুরবো, তারপর ইনশাল্লাহ মাহফিলে যাবো। সে উদ্দেশ্যে আমরা যশোর চৌগাছা থেকে ঝিকরগাছার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখানে ঝিকরগাছা ফুলের রাজধানী গদখালি, ওখানে ইনশাল্লাহ কিছু সময়, যেহেতু ঈদের তৃতীয় দিন, মাহফিলের পাশাপাশি একটু ঘোরাঘুরেও ভালো লাগে। ভাবলাম যাবো যেহেতু, তাই এদিকে একটু ঘোরার প্রয়োজন। তো সেখান থেকে আমরা ফুলের রাজধানী ঝিকরগাছা গদখালি দীর্ঘ সময় এখানে একটু ঘোরাঘুরি। সাথে সফর সঙ্গী হিসেবে ছিল মৌলানা মাহমুদুল হাসান মাহমুদ, আমার সিনিয়র ছোট ভাই। তো সাথে ছিল আলহামদুলিল্লাহ। গদখালি প্রথম গিয়েছিলাম সময়, যদিও পাশে চৌগাছা ঝিকরগাছা পাশাপাশি থানা, তারপরে সময় হয়ে ওঠে না তেমন, এজন্য যাওয়া হয় না। তো ভাবলাম যেহেতু মাহফিল এই রোডে, একটু ঘুরি। তো আলহামদুলিল্লাহ আমি এবং আমার সফর সঙ্গী একটু ঘোরাঘুরি করছিলাম গদখালি। এখানে আলহামদুলিল্লাহ মনোরম দৃশ্য, অনেকগুলো ছাতি টাঙানো দেখছেন। পরে আমরা ঘোরাঘুরি শেষে একটু ক্লান্ত হয়ে গেলাম। এখান থেকে একটু ঠান্ডা খেয়ে আবার আমরা ইনশাল্লাহ রওনা দিলাম। এখান থেকে ঠান্ডা খেয়ে একটু অন্তরটা শীতল করে আবার রওনা দিলাম। পাশাপাশি আরেকটা স্পট দেখবো আমরা, ঝাপার বাওড়। যদিও পাশাপাশি যাই নাই কখনো, যেহেতু এই রোডে মাহফিল, যশোর কেশবপুর মাহফিল ছিল, এই জন্য ওখান থেকে আমরা রওনা দিয়েছি এবার ঝাপার বাওড়ের উদ্দেশ্যে। ভাসমান সেতু যেটাকে বলা হয়, ড্রাম দিয়ে তৈরি করা, একটু দেখার জন্য এখান থেকে রওনা। যাই হোক, ঈদের তৃতীয় দিন সফরটা আলহামদুলিল্লাহ খুব ভালোই লাগছিল। কোরআনের দাওয়াতের পাশাপাশি একটু ঘোরাও হয়, এটাই অনেক সময় ভালো লাগে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া এটার জন্য। তো পাশাপাশি আমরা বাইক রাইডিং করছিলাম আমি নিজেই, যেহেতু পাশে নিজ জেলায় মাহফিলের জন্য অন সিজন, এর জন্য মোটরসাইকেলে করেই প্রোগ্রাম করার খেয়ালে রওনা দিয়েছিলাম। তো আমরা বাসা থেকে গদখালি ঘোরাফেরা করার পরে আলহামদুলিল্লাহ এবার ঝাপার বাওড়ের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছিল। রাস্তার দুই সাইডে সবুজ শ্যামল গাছ, আলহামদুলিল্লাহ খুব সুন্দর নারকেল গাছ, সবুজ শ্যামল। আমরা গদখালি থেকে কিছু ফুলও ক্রয় করে নিয়েছিলাম। সুন্দর হাইওয়ে রোড, আলহামদুলিল্লাহ সুন্দর মনোরম পরিবেশ, আকাশটা খুব সুন্দর ছিল। তো আমরা যাইতে যাইতে দীর্ঘ সময় ঝাপার বাওড়ের উদ্দেশ্যে গদখালি থেকে রওনা দিয়েছি। বাইকে করে যাইতেছিলাম, যাইতে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় আমরা অতবার পৌঁছে গেলাম। তারপরে আমরা আমাদের গাড়িটা একটু পার্কিং করে আলহামদুলিল্লাহ একটু টিকিট ক্রয় করে ঝাপার বাওড়ে একটু এদিক থেকে ওদিক একটু রোল করলাম। যাক আলহামদুলিল্লাহ, সূর্য অস্তমিত অবস্থায় খুব মনোরম দৃশ্য। আলহামদুলিল্লাহ দুই পাশে পানির থই থই করতেছে। আমরা দীর্ঘ সময় এখানে একটু ঘোরাফেরা করলাম। আসলে ঈদের তৃতীয় দিন একটু জ্যাম ছিল। তারপর আমরা ওখান থেকে ঘোরাঘুরি করে কেশবপুর, হদব্রাহ্মণডাঙ্গা মাহফিলের উদ্দেশ্যে ওখান থেকে আবার রওনা দিলাম। প্রতিপদে এখানেও সবুজ শ্যামল, খুব মনোরম পরিবেশ। যাইতে আমরা দেখেন সফর সঙ্গী এবং আমি বাইক রাইডিং করেছি। রাত্রে ইনশাল্লাহ বাদিশা প্রোগ্রাম স্টেট ওটা হলো, দীর্ঘ 1-1.5 ঘন্টা আলোচনার মাধ্যমে স্টেট থেকে নামলাম। এরপরে ইনশাল্লাহ আবার আমরা রাত 12টা বেজে গেছিলো, তখন খাওয়া দাওয়া শেষ করে আবার গন্তব্য চৌগাছা দিকে রওনা। পরবর্তীতে দেখাবেন ইনশাল্লাহ।